বাইরে শিলচর ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক আমি সবার প্রথমে কইলাই আপনারারে, তো আপনারা বুঝতে পারবা ভিডিওটা লাস্ট অবধি দেখবা, ঠিক আছে? ভিডিওটা লাস্ট অবধি দেখলে আপনারা সেলফ সার্ভে আর সেলফ জিওটেক যেটা আছে এটা আপনারা বুঝতে পারবা, যেটা PMAYG মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের, যেটা সবর একটা কনফিউশন আছে যেটা লইয়া। তো আমি আপনার এই অ্যাপটার ইন্টারফেস দেখাইবার কারণটা কিতা এখন আপনার আমি পুরো ডিটেলসে হইয়া দিমু, ঠিক আছে? আর আপনারা সেলফ সার্ভে আর সেলফ জিওটেক যেটা আছে এটা আপনারা কীরকম করবা, কোন অ্যাপে গিয়া করবা আর কত তারিখ পরে করবা, সব কিছু ডিটেলসে হইয়া দিমু, ঠিক আছে? আর আমরা PNRD মিনিস্টার আসামর তাইন কিতা কইসুন এটাও আমি আপনারা ক্লিপটা দেখাইমু। তো আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আর আপনারা কারণ আপনারা অনেকে অনেকটা কমেন্ট কররা, অনেকে আমরা কল কররা, ঠিক আছে, যে সেলফ সার্ভে বা সেলফ জিওটেক যেটা সেটা করতে পারলাম না, এটা ওর না, আর এটা আমরা এরিয়াত এলাও না এটা দেখার, ঠিক আছে? তো স্পেশালি আপনারা যারা শিলচর, হাইলাকান্দি আর শিবভূমি ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটা দেখা, প্লিজ আপনারা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারের সাথে আজকের ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করে দিবা, যারার পাকা ঘর এখনও পাইছুই না মানে গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পারবা এটা যেটা অ্যাপ আছে আওয়াস প্লাস 2024, বর্তমানে আপনারা জানেন যে আওয়াস প্লাস 2024 অ্যাপ দিয়া যে জীবিকা সখী আছে যারা তারা মানে সার্ভেটা করের, ঠিক আছে? তো আমরা বরাকবালিতে অনেক জায়গা আছে, অনেকটা গ্রাম আছে, মানে যে গ্রামও এখন অবধি কোনো জীবিকা সখী গেছে না, তারা অথচ এটা জানেই না যে আওয়াস প্লাস অ্যাপ দিয়া কোনো সার্ভে চলের, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা বানাবার মেইন কারণটা হইল গিয়া আপনারা এটা দেখাইতাম যে কোন অ্যাপে আপনারা সেলফ জিওটেকটা করবা বা সেলফ সার্ভেটা করবা, ঠিক আছে? এই অ্যাপে তো ওইতো নাই, এই অ্যাপে ওর না আওয়াস প্লাস 2024, এটার মধ্যে অনলি অ্যাসিস্টেড সার্ভে যেটা অপশন আছে এখানে আপনারা দেখতে পারবা, বাম সাইডে অপশনটা আছে অ্যাসিস্টেড সার্ভে আর ডাইন সাইডে একটা অপশন আছে সেলফ সার্ভে। এটার মধ্যে হর, বাট আমরার আসামের কয়েকটা ডিস্ট্রিক্টর এখনও ওপেন হইছে না। আওয়াস প্লাস 2024 যেটা ভার্সন যেটা 2.0.5 অ্যাপ ভার্সন যেটা আছে, এই অ্যাপে এখনও সেলফ সার্ভে যেটা আধার নাম্বার দিয়ে অথেন্টিকেট করতে লাগে এটা এখনও স্টার্ট হইছে না। তো এটা আপনারা কোন অ্যাপে গিয়া করবা এখন আপনার আমি দেখাইমু। আর আমরার PNRD মিনিস্টারে তাইন কিতা হইসইন এটাও আমি আপনারা এখন দেখাইমু, ঠিক আছে? তো এই অ্যাপে এখন বর্তমানে ওপেন হইছে না, যদি ওপেন হয় তো 7 তারিখ পরে এটা আপনারা বুঝতে পারবা। 7 তারিখ অবধি আপনারা ওয়েট করতে লাগবো, মানে আপ টু মানডে অবধি, ঠিক আছে? আমি ভিডিওটা এখন শ্যুট করলাম 7 তারিখ 5 তারিখে, আর 7 তারিখ পরে আপনারা বুঝতে পারবেন, কারণ আমরা হেমন্ত বিশ্ব শর্মায় যেটা CM স্যারে মানে যেটা ডেট দিছুন 27 তারিখ থেকে 7 তারিখ অবধি তাইন দিছুন জীবিকা সখীর ডেট, ঠিক আছে? তো এটা টান হওয়ার উপরেও না, কারণ এটা তো তার যেটা টেকনিক্যাল টিম আছে, তো টেকনিক্যাল টিমে এটা কাজ করতে লাগবো যে কোন কোন এরিয়াত সার্ভিস স্টার্ট হইতো, কোন কোন এরিয়াত সার্ভিস স্টার্ট হইতো না, এটা তারা তো এখনও ডেট তাইন ফিক্স করছেন, ঠিক আছে? বাট এখনও এরকম কথা অনুযায়ী হর না, সেলফ সার্ভেটা এই অ্যাপে তো ওর না। এটা কোন অ্যাপে ওর? এটা ওর এই অ্যাপে, এই অ্যাপটার নাম হইল অন্বেষা অ্যাপ, ঠিক আছে? এটার মধ্যে আপনারা দেখতে পারা এই অ্যাপটা এখনও লঞ্চ হইছে না। এই অ্যাপটার লঞ্চ যখনই হইব এইরকম আপনারা অ্যাপটার ইন্টারফেস দেখতে পারবা, যেটার মধ্যে লেখা থাকবো সবার প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, তারপরে লেখা থাকবো অন্বেষা অ্যান্ড আওয়াস প্লাস সার্ভে 2024, ঠিক আছে? এই অ্যাপ দিয়ে আপনারা যেটা সেলফ সার্ভে আছে বা সেলফ যেটা জিওটেক আছে আপনারা খাসা গড়র, এই অ্যাপ দিয়ে আপনারা দেখাইতে পারবা। আর আপনার একটা ডাউট আর যে আওয়াস প্লাস 2024 দিয়ে আনি না, এই অ্যাপটা দিয়ে বর্তমানে এখনও বহুত এরিয়াত হর না, এটলিস্ট আমরা বরাকবেলিত তো হর না, শিলচর হাইলাকান্দি শিবভূমি ডিস্ট্রিক্টও এখনও এই অ্যাপ দিয়ে হর না, কারণ অনেকের কমেন্ট দেখলাম, নিজেও ট্রাই করলাম, হর না, স্টার্ট হইছে না, ঠিক আছে? 7 তারিখ পরে যদি স্টার্ট হয় আওয়াস প্লাস 2024, আমি আপনার পুরো স্টেপ বাই স্টেপ দেখাইয়া পুরা ফার্স্ট টু লাস্ট কীরকম আপনারা সাবমিট করতা, কীরকম স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করতা, কীরকম কী ডিটেলস আপলোড করতে লাগবো, কীরকম অ্যাপ্লাই করলে আপনারা গোটা পাইবা ইজিলি, কোনো প্রবলেমের সম্মুখীন হইতে লাগতো না, সব কিছু ডিটেলস আমি কইয়া দিব 7 তারিখ পরে। এখন আপনার ওয়েট করতে লাগবো। আর এই অ্যাপটা লঞ্চ হওয়ার বেশি চান্স অন্বেষা অ্যাপটা লঞ্চ হইব, কারণ যে জায়গাতে আমরা PNRD মিনিস্টারে কইসুন অন্বেষা অ্যাপ তাই লঞ্চ করবা, তো আওয়াস প্লাস 2024 দিয়ে সেলফ সার্ভের কোনো কথা উঠে না। আর যদিও উঠে বা যদিও এরকম শুরু হয় সেলফ সার্ভে মানে আওয়াস প্লাস 2024ও, তো এটা 7 তারিখ পরে বুঝতে পারবা। 7 তারিখের আগে কিছু বুঝা যান না, কারণ যেটা সেলফ সার্ভে নট অ্যালাউড তার দেখার, ঠিক আছে? কীরকম ইন্টারফেস আর আমি আপনার এখন দেখাইমু, একটা স্ক্রিনশট আমি লইয়া রাখছি। তো আওয়াস প্লাস 2024 যেটা আমি স্ক্রিনশট লইয়া রাখছি, এইটা হলো একটা স্ক্রিনশট, ঠিক আছে? এখানে আমি স্টেট দিছি আসাম, সিলেক্ট ডিস্ট্রিক্ট দিছি হাইলাকান্দি,
তারপরে এরকম অপশন আইছে ইনফরমেশন কি লেখা আইছে সার্ভে নট অ্যালাউড ইন ইউর স্টেট ডিস্ট্রিক্ট, মানে এটা আপনারা বুঝতে পারছেন যে আওয়াজ প্লাস 2024 অ্যাপও সেলফ সার্ভে হাইলাকান্দি ডিস্ট্রিক্টও এখনো স্টার্ট হয়েছে না, সেম জিনিস কাছাড়ের ক্ষেত্রেও ওর, সেম জিনিস শিবভূমি ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও হর, ঠিক আছে। তো আর নট অনলি এই 3টা ডিস্ট্রিক্ট, আরও অনেকটা স্টেটের ক্ষেত্রে সেম, মানে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেম জিনিস দেখার যে সার্ভে নট অ্যালাউড ইন ইউর স্টেট ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো এটা মানে সবার প্রবলেম ফেস করা যারা সেলফ সার্ভে করা যাইরা আওয়াজ প্লাস অ্যাপ ডাউনলোড করার পরে। তো এই মানে কথাটার উপরে বেস করিয়া, এই জিনিসটার উপরে বেস করিয়া আমি মানে অনেক মানে হইরা হ্যারাসমেন্ট হইরা মানুষ যে কীরকম করতে লাগবো, কোন স্টেপ, মানে তারা অনলাইনে গিয়া অনেক খুঁজাইরা যে এরকম জিনিস মানে সার্চ কররা যে কীরকম ইয়েটা করতে লাগে। তো আমরা মানে পুরা টিমে এটা করলাম, সানবিন করার পরে দেখলাম যে না, এটা হইতো না, এখন এটা অন্বেষা অ্যাপও হইব। আর যেটা আমরা পিএনআরডি মিনিস্টারে যেটা তাই কইসুন, এটাও আমরা ক্লিপটা পাইছি, তো এটা আপনার লাগে এখানে শেয়ার করবো। এই ক্লিপটা আমি এখন লাগাইমু, তো লাগানির পরে আপনারা দেখতে পারবা যে লাইভ তাইন কি কইসুন প্রেস কনফারেন্সে, ঠিক আছে। তো আপনারা এখন দেখুন তাইন ক্লিপটা কি কইসুন। এতিয়া আমাৰ যিহেতু প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ আমাৰ এতিয়া জৰীপ চলি আছে, আৰু এই জৰীপসমূহ যিহেতু জীৱিকা সখীসকলে কৰি আছে, যিহেতু বহু ঠাইত আমাৰ বিধায়কসকলে জনাইছে যে এই জৰীপ কাৰ্য 27 তাৰিখৰ ভিতৰত সমাপ্ত হ'ব নহ'বগৈ পাৰে, আৰু যদি নহয় তেতিয়াহ'লে নামবোৰ বহুত ৰৈ যাব। আৰু পূৰ্বতে যেনেকুৱাকৈ বহু নাম ৰৈ গৈছিলে 2011 চনতে হওক বা 18 চনতে হওক, এইবাৰ যাতে নামবোৰ ৰৈ নাযায় সেইকাৰণে আমি আগন্তুক 31 তাৰিখলৈ আমি জৰীপৰ সময়সীমা বৃদ্ধি কৰাৰ কাৰণে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। আৰু সমান্তৰালভাৱে আমি সেল্ফ সাৰ্ভে অন্বেষা নামৰ এটা পৰ্টেল আমি মুকলি কৰিম আমি 27 তাৰিখে। আৰু সেই অন্বেষাৰ জৰিয়তেও আগন্তুক দিনত আমি তেওঁলোকে নিজাববীয়াকৈ সেল্ফ সাৰ্ভে কৰিব পাৰে। মই সেইকাৰণে বিধায়কসকলক, জনপ্ৰতিনিধিসকলক, সমাজৰ শুভাকাংক্ষীসকলক সকলোকে আহ্বান জনাইছোঁ যে নিজৰ নিজৰ গাঁৱত থকা যিসমূহ দুখীয়া ব্যক্তি, সেই দুখীয়া ব্যক্তিসকল যিহেতু তেওঁলোকৰ নিজে সেল্ফ সাৰ্ভে কৰিব নোৱাৰিব, হয়তো তেওঁলোকৰ এণ্ড্ৰইড মোবাইল নাথাকিব বা জীৱিকা সখী নাযাব পাৰে, কিন্তু তেনেকুৱা ঘটনা যাতে নহয় এইবাৰ, তাৰ কাৰণে সমাজৰ সমূহ ব্যক্তিক দল সংগঠন নিৰ্বিশেষে, জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলোকে মই আহ্বান জনাইছোঁ যে এই জৰীপ কাৰ্যত যাতে তেওঁলোকে যাতে সহায় কৰি জীৱিকা সখীৰ জৰিয়তে হওক বা সেল্ফ সাৰ্ভেৰ জৰিয়তে হওক নিজে যাতে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি পেলাই নিজৰ নামটো যাতে আগন্তুক দিনত অন্তৰ্ভুক্ত কৰে, তাৰ কাৰণে জৰীপটো আমি 31 তাৰিখে শেষ হ'ব। আমাৰ জৰীপটো শেষ হোৱাৰ কথা আছিলে আমাৰ 27 তাৰিখে, গতিকে আমি আৰু 3 দিন অতিৰিক্ত দিম যাতে জৰীপ যাতে সম্পূৰ্ণ কৰিব পাৰোঁ। আৰু সমান্তৰালভাৱে আমি পৰ্টেল এটা মুকলি কৰিম, সেই পৰ্টেলৰ জৰিয়তেও আমি ৰাইজে যাতে জীৱিকা সখী কিবা কাৰণত যদি ঘৰত নাযায়, সমাজৰ যাতে বিভিন্ন স্তৰৰ শুভাকাংক্ষীসকলে দুখীয়া মানুহৰ নামবোৰ যাতে অন্তৰ্ভুক্ত কৰিব পাৰে, নথিভুক্ত যাতে কৰিব পাৰে, তাৰ কাৰণে সকলোকে আমি আহ্বান জনাইছোঁ। এতিয়া আমাৰ যিহেতু প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ আমাৰ এতিয়া জৰীপ